তাড়াতাড়ি রুটি বানাতে হবে, না হলে মা খুব রাগ করবে। মা, রুটি আর ভাজি রেডি, এসে খেয়ে নিন। এইসব আমি খাবো না, আমার আজ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি বানাও। মা, বাসায় তো মাংস নেই। তাড়াতাড়ি যে আসো, আমি বিরিয়ানি ছাড়া কিছু খাবো না। আকাশের কালো মেঘ যেন মেঘলার মনের কষ্ট বুঝতে পেরেছে। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেলাটে। কাকা, আমাকে 2 কেজি মাংস দিন, আমার শাশুড়ি বিরিয়ানি খাবে। এটাই নেন। এইভাবে ভিজে ঘরে ঢুকেছো, সব নোংরা করে ফেললে, কোনো কাজ ঠিক মতো করতে পারো না। দুঃখিত মা, বৃষ্টি হঠাৎ শুরু হলো। অজুহাত দেখিও না, যাও তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করো। চোখের পানির সাথে যেন মিশে যাচ্ছে তার কষ্ট। মা, বিরিয়ানি রেডি। এত লবণ, রান্না করতে পারো না, সারাদিন শুধু ভুল। বাইরে ঝরছে বৃষ্টি, আর ভেতরে ঝরছে এক অবহেলিত বউয়ের নীরব কান্না। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরল রাহাত। সে জানে না তার অনুপস্থিতিতে কি ঝড় বয়ে গেছে এই ঘরে। মা, দরজা খোলা আছে কেন? মা, কি হয়েছে? মুখটা এমন কেন? তোর বউয়ের কাজকর্ম দেখ, এত লবণ দিয়ে বিরিয়ানি বানিয়েছে যে খাওয়া যায় না, সারাদিন শুধু ভুল। মেঘলো কোথায়? ঘরে আছে। নাটক করছে হয়তো। বউ, কি হয়েছে তোমার? আমি ঠিক নাই। আজকের দিনটা এত কষ্টের ছিল। কি হয়েছে আমাকে খুলে বলো। আমি আর পারছি না, তুমি ছাড়া কেউ আমার কথা শোনে না। কিছু না, ভুল হয়ে গেছে রান্নায়। শুধু লবণের জন্য এত কান্না? শত বাজারে গেলাম, বৃষ্টিতে ভিজলাম, বকাচকা খেলাম। মা, তুমি মেঘলাকে বৃষ্টির মধ্যে বাজারে পাঠিয়েছিলে? তাতে কি হয়েছে, আমার ইচ্ছা হয়েছিল। মা, আজ যদি বাবা বেঁচে থাকতেন, তিনি কি এটা মেনে নিতেন? মেঘলা, দরজা খোলো মা। আমি হয়তো বেশি রেগেছিলাম, তুমি কষ্ট পেয়েছো, আমাকে মাফ করে দাও। না মা, আপনি রাগ করবেন না। একটা পরিবারে নতুন করে শুরু হলো বোঝাপড়ার গল্প। আমি সত্যতা মানি। কখনো কখনো একটা প্রতিবাদী বদলে দিতে পারে অনেক অবহেলা।